প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য যে প্রশ্ন উত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা থার্ড সেমিস্টার মাইনরের প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নমান 2। এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন দেখো, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তার রচিত কাব্যের প্রকৃত নাম কি? না, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। তার রচিত কাব্যের প্রকৃত নাম অভয়ামঙ্গল। মুকুন্দরামের উপাধি কী ছিল? কে তাকে উপাধি দিয়েছিলেন? না, মুকুন্দরামের উপাধি ছিল কবি কঙ্কন। জমিদার রঘুনাথ রায় তাকে উপাধি দিয়েছিলেন। মুকুন্দরামের কাব্যে উল্লিখিত দুটি ঐতিহাসিক চরিত্রের নাম কি? দুটি ঐতিহাসিক চরিত্র হল মোগল সেনাপতি মানসিংহ এবং ডিহিদার মাহমুদ শরীফ। এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই। কে কার সম্পর্কে মন্তব্যটি করেছেন? না, বিখ্যাত প্রাবন্ধিক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে এই মন্তব্য করেছেন। কোন কোন বৈশিষ্ট্যের কারণে মুকুন্দরামের সঙ্গে ঔপন্যাসিকের তুলনা করা হয়? না, গভীর বাস্তবতাবোধ, দক্ষ চিত্রাঙ্কন, ঘটনা সন্নিবেশ, নৈপুণ্য ইত্যাদি কারণে মুকুন্দরামের প্রতিভার সঙ্গে ঔপন্যাসিকের তুলনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মুকুন্দরাম ছাড়া চণ্ডীমঙ্গলের আর দুজন কবির নাম লেখো। আর দুজন কবি হলেন দ্বিজ মাধব এবং মানিক দত্ত। পরবর্তী প্রশ্ন, মুকুন্দরামের অভয়মঙ্গল আর কী কী নামে পরিচিত? অম্বিকা মঙ্গল, গৌরী মঙ্গল ইত্যাদি নামে অভয়মঙ্গল পরিচিত। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কটি খণ্ডে বিভক্ত? না, দুটি খণ্ডে, আকেটিক খণ্ড ও বণিক খণ্ড। প্রণত জনার বিঘ্ন দূর করো মোর বিঘ্ন, কবি কাকে বন্দনা করেছেন? নিঘ্ন কথার অর্থ কী? না, কবি এখানে গণেশকে বন্দনা করেছেন। নিঘ্ন কথার অর্থ হলো আশ্রয়। কবি কঙ্কন কেন চৈতন্য বন্দনা করেছেন? না, চৈতন্য প্রভাবিত ও প্রবর্তিত বৈষ্ণব ধর্ম বাংলাদেশের জনজীবনে একটা নবযুগের প্রবর্তন করেছিল। অস্পৃশ্য জাতির মানুষদের মনে হরিভক্তির মাধ্যমে ব্রাহ্মণ অপেক্ষাও শ্রেষ্ঠ স্থান অধিকারের প্রেরণা দিয়ে এসেছিল। ষোড়শ শতাব্দীর কালে বসে মুকুন্দ ও তাই যুগের তালে তাল মেটাতে চৈতন্য বন্দনা করেছেন। চৈতন্য প্রচারিত মানবপ্রেমের অন্যতম মূল কথা যে সহনশীলতা, মঙ্গল কাব্যের মধ্যেই মুকুন্দরামের রচনাতেই তার প্রথম প্রকাশ ঘটে। মুকুন্দরাম কোন সময়ে কোথায় জন্মেছিল? না, ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে মুকুন্দরাম বর্ধমান জেলার দামুন্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, মুকুন্দরামের বংশ পরিচয় উল্লেখ করো। মুকুন্দরামের বাবা ছিলেন হৃদয় মিশ্র, মা দৈবকী। পিতামহের নাম ছিল জগন্নাথ আর জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন কবিচন্দ্র। দামুন্না ত্যাগ করে মুকুন্দরাম কোথায় কার কাছে আশ্রয় পান? দামুন্না ত্যাগ করে মুকুন্দরাম মেদিনীপুর জেলার আড্রা গ্রামে যান এবং জমিদার বাঁকুড়া রায়ের কাছে আশ্রয় পান। অষ্টাঙ্গ লটাইয়া বিশাই হইল নতিমান। বিশাইকে? বিশাই এখানে বিশ্বকর্মা। স্মরণ করিতে মাত্র আইলা মারুতি। মারুতি কে? না, মারুতি এখানে বীর হনুমানকে বোঝানো হয়েছে। রসালো দর্পণ দিল চারিদিকে বেড়া। রসালো কথার অর্থ কী? রসালো কথার অর্থ হলো পারদলিপ্ত। অশ্বত্থ পনস রম্ভা রূপে হনুমান। পনস কথার অর্থ কিনা? পনস কথার অর্থ হলো কাঁঠাল। আচ্ছা, সজল উভয় নেত্র রোমাঞ্চিত হইল গাত। উভয় এখানে কারা? উভয় এখানে কলিঙ্গরাজ দণ্ডরায় ও চণ্ডীকে বোঝানো হয়েছে। নিকট উদয় ভট পুরট রচিত দেহারা। পুরট কথার অর্থ কিনা? পুরট কথার অর্থ হলো সোনা। পরবর্তী প্রশ্ন দেখো, কালকেতুর মৃগয়া অংশতে কালকেতু কিভাবে মৃগয়া করেছে বলে কবি বর্ণনা করেছেন? না, কালকেতু মৃগয়া করতে গিয়ে পশুদের দাঁত উপড়ে আনে, ভাল্লুকরা গর্তে আবার সেঁধিয়ে যায়, বাঘেদের ছাল ছাড়িয়ে আনে কালকেতু। এই নৃশংসতার পরিচয় দিয়েছেন কবি কঙ্কন। শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল। বীরের ভোজনে বর্ণনা দাও। কালকেতুর ভোজন বিটকাল, কারণ এক নিঃশ্বাসে 7 হাঁড়ি আমানি খায়, 6 হাঁড়ি মুসুরি স্যুপ খায়, 2-3 ঝুড়ি খায় আলু পোড়া, কচুর সঙ্গে খায় করঞ্জা আমড়া, 10 গন্ডা খায় নেউল পোড়া, শেষে 1 হাঁড়ি দই দিয়ে 3 হাঁড়ি অন্ন খায়। পরবর্তী প্রশ্ন, উই চারা খাই আমি নামেতে ভাল্লুক, নেউগি চৌধুরী নই না করি তালুক। দুর্লভ বৈষ্ণবচিত স্বভাব বিশিষ্ট নির্বিরোধী ভাল্লুকের ওপর কালকেতু অত্যাচার করেছে, অথচ সে নেউগি চৌধুরী বা তালুকদার নয়, নিতান্তই সাধারণ নগণ্য পশু, সাধারণ মানুষ। গ্রন্থোৎপত্তি অংশে দিহিদার মাহমুদ শরীফ এবং উজির রায়জাদা ব্রাহ্মণ বৈষ্ণবের ও শত্রু হয়েছিলেন। তালুকদার সচ্ছল ধনবান গোপীনাথ নন্দীকেও বন্দী করেছিলেন। সেই স্মৃতির রূপকথায় ব্যক্ত হয়েছে ভালুকের জবানিতে। অযাত্রিক পাপ দর্শনে কি দেখে যাত্রা করলে যাত্রা পাপ হয়? না, সুবর্ণ গধিকা দেখে শিকারে যাত্রা করলে ব্যাধীদের যাত্রা অমঙ্গল হয়, তাই কালকেতু শিকার করার সময় সুবর্ণ গধিকা দেখলে দুঃখী হন।
নিকুঞ্জ ভাঙিয়া দণ্ডে আহর বিহর ডুণ্ডে। আহরে বিহরে ডুণ্ডে কথার অর্থ কী? আহর কথার অর্থ হলো অন্তরাল, বিহর কথার অর্থ হলো খাঁড়ি, আর ডুণ্ডে কথার অর্থ হলো খোঁজে।